দাম আগের থেকে একটু বৃদ্ধি আছে। ৬৩ টাকা ফুল গাড়ি দিয়ে দেবো। কেউ যদি কোনো লোক থাকে আমাকে যে কোন এক্ষুনি হাটের বাজার ওদিকে আপনার একটু বেশি গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ২ ডিসেম্বর রোজ সোমবার আপনাদেরকে সন্ধ্যায় মিরপুর ১১তে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে সন্ধ্যার তাজা খবর আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সন্ধ্যায় নিয়ে এসেছি। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তাজা খবর দিব আমার বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান অনেক ব্যস্ত। ব্যস্ত মানে কি এত ব্যস্ত বলার মতো? একটু চেহারা দেখেন আমার দর্শককে। কেমনে সামনে আমার হালকাতা কাঠ বিলাল লাগবে। কয় তারিখে হালকাতরা? ডিসেম্বরের 13 তারিখ। ডিসেম্বর 13 তারিখে সবাইকে দাওয়াত দিয়ে দেন। হ্যাঁ সবাইরে দাওয়াত মানে কি কাঠ জায়গায় জায়গায় যাদের নামে নামে কাঠ দিয়ে আসতে হবে। কাঠ দিয়ে আসতে হবে। জি যাই হোক, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। বেশি খাওয়ালে কিন্তু বরকত বাড়ে, জানেন তো। হবে যদি আল্লাহ হাতে বাঁচাবে। আজকে হাটের বাজার কেমন? হাটের বাজার ওদিকে আপনার একটু বেশি গেছে। দেশি পেঁয়াজের বাজার, দেশি পেঁয়াজের আমদানি এখন দেখা গেছে পুরান শেষ, নতুন আসবে না। এই যে হিসাব এই ৪-৫ দিন পেঁয়াজের বাজার একটু আপ ডাউন করবে। আপ ডাউন হবে। হ্যাঁ, তার মানে একটু বেশি দাম এখন। বেশি দেশি পেঁয়াজের দেখা যাচ্ছে কোনো হাটে মিলবে, কোনো হাটে মিলবে না। এই যে হিসাব মানে গৃহস্থ তো কাছে নাই। কত নতুন মোটামুটি আমি মনে হয় সামনে শুক্রবার তা যদি উপর আল্লাহ কোনো কিছু না করে তাহলে শুক্রবার শুরু হবে। আনবেন 100%। এই যে এলসি পেঁয়াজের দাম হলো বাইরে গেছে। এলসি দেখা গেছে একদিন আমদানি ৫ গাড়ি কম হয়েছে, ২টা বাইরে গেছে, 5টা বাইরে আছে। এলসি খেলাটাই এরকম খেলাই হয়। হ্যাঁ, আবার আজকে যদি দেখা গেছে ৬০ গাড়ি গেছে, ৮০ গাড়ি নামছে, 10টা কমে যাবো। এটা কোনো ঘটনা না। আজকে কি খেলা খেলছেন? আপনার পিছন সাইডে অনেক ভালো পেঁয়াজ রাখছেন, এর কত বিক্রি করছেন? ওরা ১০৫ টাকা ৬ টাকা কাটা করছে। এটা কি পেঁয়াজ? ওরা সোনাপুর খালেক মার্কা পেঁয়াজ। আর এই যে দেশি পেঁয়াজ বিক্রি করছেন, এটা কত টাকা? আপনার পাবনা বাসাই দিত কত? 20 টাকা। 20 টাকা অনলি 20 টাকা। আর জান মার্কা পেঁয়াজ কোনটা? জান মার্কা ওই যে জান, এইটাই জান। পরানের জান, এইটাই জান। এটা জান কত বিক্রি করছেন? ১২০। হাত বাসাই পেঁয়াজ, পাবনার পেঁয়াজ, জান মার্কা পেঁয়াজ 120 টাকা। আর ওই যে খালেক মার্কা পেঁয়াজ কোনটা? খালেক মার্কা এই যে সোনাপুর পাওয়ার। এটা ওটা আরমান। এটা কত বিক্রি করছেন? ১০৪ টাকা ৫ টাকা কাটা করছে। ১০৪ টাকা ৫ টাকা। আর এই যে এলসি পেঁয়াজ বিক্রি করছেন কত? এলসি ৯২-৯৩ কাটা করছি। আজকে ৯২-৯৩ নতুন, আজকে নতুন। আর এই যে রসুন দেখতে পাচ্ছি, এটা কি ফরিদপুরের রসুন? পাবনার নাটোর রসুন। পাবনা নাটোরে কত বিক্রি করছেন এটা? কটা কাটা করছে? ২২৪-২৫। ২২৪-২৫। জি। আর কোয়া রসুন কত বিক্রি করছেন? ১৭০। ১৭০। হ্যাঁ। আর এই তো বাজার। আর আলুর বাজার তো আপনি বলে নতুন এলসি আলুর বাজার নতুনের দাম বেশি, পুরানের দাম কম। কত বিক্রি করছেন এই নতুনটা? নতুন কাটা করছে ৮০ টাকা। অনলি ৮০ টাকা। আমরা ৮০। এই এলসি মাল ৮০ টাকা বিক্রি করছেন? জি। আল্লাহু আকবার। আর এই যে বিক্রমপুরের আলু কত বিক্রি করছেন? ৬২-৬৩। ৬২-৬৩। আর রাজশাহীর আলু কত যাচ্ছে? ৬৬-৬৭। ৬৮ দিচ্ছেন না? আরে না, ৬৬ টাকা ফুল গাড়ি দিয়ে দেবো। কেউ যদি কোনো লোক থাকে আমাকে যে কোন এক্ষুনি রাস্তায় জানানো হয়েছে, এক্ষুনি আসবে। ৬৬ টাকা। এর নাম মেসেজ আমেনা ট্রেডার্স। মোবাইল নাম্বার 017-311-67848। কয় গাড়ি মাল আছে? এই রাজশাহীর মাল নিয়ে যাবে ৬৬ টাকা করে। গাড়ি আমার একটা দাঁড়ানো রয়েছে। কয় গাড়ি? কত বস্তা দিতে পারবেন? কত বস্তা নেবো? ২৩০ বস্তা। ২৩০ বস্তা দিতে পারবেন? হ্যাঁ। কালকে পর্যন্ত দিতে পারবেন? এখন দেবো টাকা। এক্ষুনি দিবেনি? কালকে রেখে দেন, কালকে পর্যন্ত ৬৬ টাকা চলবে। কালকে পর্যন্ত কাস্টমার পাঠা দেবেন, আমি দিয়ে দেবো। আচ্ছা, পাঠায় দিব। এই যে প্রিয় দর্শক, যে যোগাযোগ ঠিকানা বলা হলো, এই নাম্বারে যোগাযোগ করলে এই যে রাজশাহীর মাল, এটা কিন্তু আপনারা ৬৬ টাকা নিতে পারবেন। আর লালটা কত যাচ্ছে? লালটা তো আমরা ৬৪ বেচছি। বিক্রমপুরটা ৬৪। বিক্রমপুর ৬৪-৬৬। 63। আর লালটা লালবনিহাট বা ওই যে উত্তরবঙ্গে ওটা ছিল না। ওটা ছিল না। আর এলসি আলুর পুরানটা নাই না, ওটা তো আমরা এখন চলে কম দিয়ে আনতেছি না, খুব কম, মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে। আমাদের দেশি মালের আমদানি আছে। নতুন আলু বেচবো না। নতুন আলু বিক্রি করছে ৮০ টাকা করে। হ্যাঁ, না কারণ ওদের বেশি করছে ৯০-৯৫। ওরা তো একবারে খারাপ। তার মানে আপনি ৮০ টাকা করে নিচ্ছেন। হ্যাঁ। সন্ধ্যার দিকে জ্বালাতন করতে আসলাম। বাজার সারাদিন কেমন বিক্রি করলেন? বেচা বিক্রি একবারেই কম। একেবারেই কম। একবারেই কম। দাম কি কমছে? না, দাম কমেনি। মাগার দাম কমে না। দাম আগের থেকে একটু বৃদ্ধি আছে। কোনটার দাম বৃদ্ধি?
এলসি পেঁয়াজের দাম। এলসি পেঁয়াজ আর দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজের বাজারও বেশি আছে। দেশি পেঁয়াজের বাজারও বেশি গেছে কত আজকে দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ গেছে 100 টাকা থেকে 105 টাকা। 100 টাকা 100 পাবনা, এটা ফরিদপুর ফরিদপুর রাজবাড়ী। রাজবাড়ী। আর পাবনার মাল গেছে কত? পাবনার মাল গেছে 108 টাকা থেকে 118 টাকা। 108 থেকে 18 টাকা, ছোটটা 8 টাকা, বড়টা 18 টাকা। প্রকার ভিত্তি হিসেবে দাম। প্রকার ভিত্তিক হিসেব। আপনি এই যে এলসি মাল বিক্রি করছেন, এটা কালকে কত ছিল, আজকে কত বিক্রি করছেন? না, এটা দাম বিক্রি হইতেছে 90-92। দিবেন তো? এই টাকায় দিবেন? আপনি নেবেন? আচ্ছা, একটু নাম্বার ঠিকানাটা বলেন। আমার দোকানের নাম হলো 6 স্টার বাণিজ্যালয়। আমার নাম হচ্ছে গিয়ে ওসমান গনি। আমার মোবাইল নাম্বার 01627752595। পাইকারি বিক্রেতা এবং ব্যাপারী কৃষক দিতে পারবে, নিতে পারবে? অবশ্যই। ন্যায্য দাম রাখেন না বেশি রাখেন? বাজার ভিত্তিক দাম আমাদের। বাজার মূল্য রাখেন? আমাদের কমিশনে আসলে আমরা মাল বিক্রি করি। আচ্ছা। পারলে বাজার থেকে কম দামে বিক্রি হয়। আচ্ছা, তাহলে তো ভালো। এটাও কি একই মাল? না, এটা ভিন্ন মাল। এটা কত বিক্রি করছেন? এটা হচ্ছে 80 টাকা কেজি। এটা ওয়ানলি 80। কোথাকার? সাউথের মাল? সাউথের মাল। আর এই আলু কত বিক্রি করছেন? এই আলু হলো গিয়া 64 টাকা কেজি। এই আলু 64 বিক্রমপুর। বিক্রমপুর। আর রাজশাহী আলু যাচ্ছে কত? রাজশাহীর আলু নাই। যাচ্ছে কত? রাজশাহীর আলু প্রকার ভিত্তি হিসেবে দাম 65 থেকে 70। 65 থেকে 70। আপনার পিছনে কি পেঁয়াজ রাখছেন? এটা এটা হলো গিয়া রাজবাড়ী। রাজবাড়ী রাজা। এটা কত বিক্রি হ্যাঁ, এটা করছেন? সোনাপুর হাটের মাল। এটা 100। 100? এত কম কেন? প্রকার ভিত্তিক নাকি? প্রকার ভিত্তিক দাম। সব প্রকার ভিত্তিক। আর এই যে এইটা কোথাকার মাল? এটা বিক্রমপুরের আলু। এই বিক্রমপুরের মাল কত বিক্রি করছেন? এটা 62-63। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আছি ভালোই। আজকে তো সন্ধ্যায় আসছি, বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি একদম স্লো ভাই। একদম স্লো? কেন এরকম স্লো হচ্ছে কেন? কেন হচ্ছে এটা কিভাবে বলবো ভাই, মাসের শেষ হয়তো এই জন্যই স্লো মনে হচ্ছে। মাসের শেষ না শুরু হয়ে গেল? আজকে 2 তারিখ। 2 তারিখ, কিন্তু বিল বেতন হয়তো 5-10 তারিখে হবে হয়তো। বেচা কিনা দাম বাড়ছে না কমছে পেঁয়াজ আলুর? পেঁয়াজ আলুর দাম তো একই পর্যায়ে। একই পর্যায়ে? দেশি পেঁয়াজ? বরং 2 টাকা কমছে পেঁয়াজের বাজার। দেশি পেঁয়াজ না এলসি পেঁয়াজ? দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ। আর আলুর বাজার কমছে? আলুর বাজার ওই যে 64-62। এটা তো আগেই। বিক্রমপুরের আলুর কথা বলছেন। বিক্রমপুরের আলু। এই আলুটা কত বিক্রি করছেন তাহলে? এই আলুটা 64 টাকা। এটা কোথায়কার আলু? এটা বিক্রমপুরের। দিবেন তো? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। দেশি পেঁয়াজ? ওটা 95 থেকে 98। এটা 98। এটা 98 টাকা। আর এই মালটা কোথায়কার? এই মালটা আছে গিয়ে কুষ্টিয়া। কুষ্টিয়ার। কত কত বিক্রি করছেন? এটা 97 টাকা। 97, একটু কম। আর এই যে রসুন, এটা কোথায়কার রসুন? এটা রসুন? রসুনটা হচ্ছে গিয়ে আপনার পাবনার। কত বিক্রি করছেন এটা? 230 থেকে 35। মালটা কত বিক্রি হচ্ছে এটা? 220 টাকা এটা। তো ওইটা 230 টাকা হলে কিভাবে? 1719 86 80 84। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন করলেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সন্ধ্যায় নিয়ে আসছি। আজকে গেল কত এই আদা, কেরালা আদা? কেরালা গেছে আপনার 90 টাকা বস্তা কাটা, খুচরা পর্যায়ে 100 টাকা। 100 টাকা খুচরা। কি 1 কেজি নাকি 5 কেজি? 1 কেজি 5 কেজি উভয়ই 100 টাকা। 100 টাকা, মাশাআল্লাহ। আর এলসি রসুনের দাম বাড়ছে না কমছে? আগে থেকে একটু বাড়ছে। এটা কত যাচ্ছে? 10-12 টাকা ছিল, আজকে এটা 15 টাকা। এইটা 15 টাকা। আর এই সাইড গুলো, এই যে এইগুলো একই দাম 15 টাকা। সব 15 টাকা? জি জি জি। এই যে এলসি রসুনের খবর কি? এলসি আদা আসলে দাম সরি, হচ্ছে এলসি আদা 160 টাকা বস্তা, খুচরা পর্যায়ে 180। খুচরা পর্যায়ে 180, বস্তা কাটা 160। জি। আর দেশি রসুনের খবর কি? 220 বস্তা আর খুচরা 30। খুচরা 230 আর বস্তা নিলে 20। 220। এই তো বাজার। জি বাজার তাহলে তার মানে রসুনের বাজার একটু বাড়ছে নাকি? জি, আগের থেকে একটু বাড়ছে। একটু বাড়ছে। জি। কালকে কি বাড়বে? না, কালকে এমনই থাকবে ইনশাআল্লাহ। একটু ঠিকানা বলেন। মিরপুর 11 নম্বর আলুপট্টি, নাম শেয়ার ট্রেডার্স, নাম্বার 01642397125। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।